যারা পিসি ইউজার আছেন তাদের জন্য বর্তমানে খুব কমন একটা ইস্যু, সেটা হচ্ছে আমরা অনেক হাই কনফিগারেশন পিসি তো বিল্ড আপ করি বা ল্যাপটপ তো কিনি, কিন্তু সেটা তার আশানুরূপ পারফরমেন্স আমাদেরকে দিতে পারে না। তো এমনটা হওয়ার অনেক কারণ থাকে, তবে তার মধ্যে যেটা মেইন কারণ বা মেইন কজ যেটা আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে পিসিতে ব্যাকএন্ডে কিছু আননেসেসারি টাস্ক থেকে যাওয়া। অর্থাৎ আমরা কম্পিউটার বা পিসি শাটডাউন তো করতেছি, কিন্তু সেটার ব্যাকএন্ডেও এই আননেসেসারি টাস্কগুলো বছরের পর বছর ধরে রয়ে যাওয়া। এটা আমাদের পিসির যে ব্যাটারি পাওয়ার সেটাকে কনজিউম করে এবং ব্যাটারি ড্রেন করে, প্লাস পিসির পারফরমেন্স কমাই ফেলে, পিসি অতিরিক্ত গরম হয়ে যায়, হ্যাং করতে পারে। এই ধরনের বিভিন্ন কমন প্রবলেম আমরা ফেস করি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পিসির পারফরমেন্স এবং ব্যাটারি পারফরমেন্সকে আপগ্রেড করার জন্য টাস্কগুলোকে রিমুভ করা। তো আজকে আমরা সেটাই দেখব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি বলেছিলাম আমাদের পিসির পারফরমেন্স ডাউন এবং ব্যাটারি ড্রেনের মেইন যেটা কজ সেটা হচ্ছে আমাদের পিসির ব্যাকএন্ডে থাকা আননেসেসারি টাস্কগুলো। তো সেটাকে অফ করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের পিসির টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজারে আসার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন প্রসেসেস, পারফরমেন্স, অ্যাপস। তো আমরা এখান থেকে ফার্স্ট যে অপশনটা সেটা প্রসেসে চলে যাব। আসার পর দেখবেন এখানে অনেকগুলা আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আপনার এখন ব্যাকএন্ডে রানিং অবস্থায় আছে সেগুলো শো করছে। তো এখান থেকে আপনার যেগুলো আননেসেসারি মনে হবে সেগুলো আপনি এখান থেকে এন্ড টাস্ক করতে পারেন। তবে মনে রাখবেন কোনো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিসেবল করার আগে বা এন্ড টাস্ক করার আগে ওটা সম্পর্কে জেনে নেবেন, কারণ এখানে অনেকগুলা যেগুলো আমাদের পিসির জন্য নেসেসারি, যেগুলো হয়তো আমাদের অপারেটিং সিস্টেমটাকে রান করতেছে সেগুলো এখানে কিন্তু শো করে। তো ওটা যদি আপনি এন্ড টাস্ক করে দেন সেটা আমাদের পিসির জন্য সেলফ ডিস্ট্রয়িং হতে পারে। তো এর জন্য যেটা আপনি এন্ড টাস্ক করবেন সেটা সম্পর্কে একটু জেনে নেবেন। তো আমি জাস্ট এখানে চেক করব যে আমার এখানে আননেসেসারি অ্যাপ কোনটা আছে। আমি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমি এন্ড টাস্ক করব সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, যেটা আমার এখন অলমোস্ট 0.3-0.4 মতো স্পেস ড্রেন করে রেখেছে সিপিইউ থেকে, এবং প্রায় 38 এমবির মতো মেমোরি থেকে কনজিউম করেছে। তো এটা আমি এন্ড টাস্ক করার জন্য জাস্ট সিম্পলি মাউসের কার্সরটাকে হোয়াটসঅ্যাপের উপর রেখে রাইট বাটন ক্লিক করব। দেখেন ফার্স্টে এখানে একটা অপশন থাকবে এন্ড টাস্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার হোয়াটসঅ্যাপটা চলে গেছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপের টাস্কটা এখন এন্ড হয়ে গেছে। তো এটা গেল একটা। এখন আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টার্টআপ অ্যাপ। স্টার্টআপ অ্যাপটা কি, আমরা যখন আমাদের পিসিটাকে শাটডাউন করি এবং পুনরায় যখন আমরা পাওয়ার অন করি তখন আমাদের সিস্টেম থেকে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার অটো স্টার্ট হয়। সেটা হতে পারে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে রান করার জন্য যে এসেনশিয়াল অ্যাপসগুলোর বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো রয়েছে সেটা হতে পারে আপনার কাস্টমাইজ কিছু স্টার্টআপস অ্যাপ যেগুলো আপনি ইউজ করেন আপনার সেটা হতে পারে আপনার অ্যান্টিভাইরাস বা আদার্স কিছু। তো স্টার্টআপসের মধ্যে সবসময় যে ইম্পর্টেন্ট অ্যাপস অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো থাকবে তা কিন্তু নয়। অনেক সময় আননেসেসারি কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়ে যায় যেগুলো আমাদের পিসি থেকে খুব ভালো রকমই কিছু পাওয়ার কনজিউম করে, প্লাস আমাদের সিপিইউটাকে ড্রেন করে। তো আমরা জাস্ট স্টার্টআপ অ্যাপসে চলে যাব। স্টার্টআপ অ্যাপসে আসার পরে জাস্ট একবার একটু চেক করব যে আমাদের এখানে কোনোটা আননেসেসারি কিছু আছে কিনা। তো দেখুন আমার এখানে ব্লু স্টাক, যেটা একটা ইমুলেটর সফটওয়্যার, তো এটা আমার স্টার্টআপ অ্যাপ হিসেবে ইনেবলড আছে। তো এটা আমার স্টার্টআপ অ্যাপ হিসেবে ইনেবল করার কোনো দরকার নেই, এটা আমি মাঝে মধ্যে ইউজ করি। তো এটার জন্য আমি ডিসেবল করে দিব। তো ডিসেবল করার জন্য সিম্পলি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট ডিসেবলে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে। তো এই গেল আমাদের দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স উইন্ডোজের, যেটা ইউজ করে আমরা খুব সহজে আমাদের ব্যাটারি ড্রেন এবং আমাদের পারফরমেন্সটাকে আপগ্রেড করা। এখন অনেকেই আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তো সবসময় এটা করতে পারবো না বা আমাদের এটা ভুলে যায় করার জন্য। তো তাদের জন্য চিন্তা করার কোনো দরকার নেই। সম্পূর্ণ প্রসেসটাকে অটোমেট করার জন্য আমার কাছে একটা খুব দারুণ একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে আমাদের ওয়াইজ মেমোরি অপটিমাইজার। এই ওয়াইজ মেমোরি অপটিমাইজার কি করে, যেটা আমরা এতক্ষণ আমরা ম্যানুয়ালি করছিলাম, যে ব্যাকএন্ডের টাস্কগুলোকে এন্ড করছিলাম বা স্টার্টআপ অ্যাপগুলোকে ডিসেবল করছিলাম, এই ফুল প্রসেসটাকে সে অটোমেটেড করে। তো সেটা কিভাবে করে চলুন দেখা যাক। তো সিম্পলি আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে দেবো। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন, আমার আগেই ডাউনলোড করা আছে।
আমি চলে যাব আমার সেই ভয়েস মেমোরি অপটিমাইজারে। তো দেখুন এখানে তিনটা অপশন আছে, ইন ইউজ, অ্যাভেলেবল, অপটিমাইজ। তো দেখুন এখানে দেখাচ্ছে আমার 4.62 জিবি আমার মেমোরি থেকে অলরেডি এখন ফিল আপ, অর্থাৎ এটা কোনো না কোনো অ্যাপস রানিং করছে বা কোনো টাস্ক প্রসেস করার জন্য সেটা ইউজ হচ্ছে, এবং অ্যাভেলেবেল শো করছে 11.03 এবং 70% আমার খালি। আপনার এখানে হয়তো আপনি যখন প্রথমবার ভয়েস মেমোরি অপটিমাইজার অন করবেন সেটা তার অনেক বেশি দেখাতে পারে, 50% বা 60% দেখাতে পারে। সেটা সিম্পলি অপটিমাইজ ক্লিক করবেন। অপটিমাইজ ক্লিক করলে এটা আপনার ফুল প্রসেসটাকে একবার রিড করবে, অর্থাৎ আপনার ব্যাকএন্ডের যে অ্যাপসগুলা সেই অ্যাপসগুলোকে একবার চেক আউট করবে। সেখানে যদি কোনোটা আনইম্পর্টেন্ট থাকে সেটা সে অফ করে দিবে বা অ্যানটাক্স করে দিবে, এবং আপনার যে মেমোরি সেটাকে আপডেট করবে। তো দেখুন আমার আগে এখানে 30% ছিল, এখন 27% শো করছে। তো এটাকে আপনি প্রত্যেকবার পিসি অন করার পর ম্যানুয়ালি অপটিমাইজ বাটনে ক্লিক করে করতে পারেন। তবে আমি জানি আপনারা ভুলে যাবেন এই জিনিসটা করতে, কারণ আমরা অনেক সময় রিফ্রেশ করতেই ভুলে যাই। তাদের জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখবেন পাশে সেটিংস এর আইকন আছে, সেটিংস এর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখেন কিছু অপশন আছে, মিনিমাইজ টু ট্রে, when close, run at Windows startup, clear clipboard while optimizing, to check for new version, show notification after optimizing, ইত্যাদি অনেক অপশন আছে। তো জাস্ট আপনি এখানে কি করবেন, এটা আপনার এখানে আনটিক থাকবে, আপনি জাস্ট সিম্পলি টিক করবেন এখানে, এবং এটা অটো অপটিমাইজেশনটা অন করে দিবেন। এবং এখানে এটা কখন অন করবেন, when available memory less than 30%, এটা আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। যখন আপনার মেমোরি 30% এর কম থাকবে তখন, নাকি এর বেশি বা কম হলে। আমি 30% দিয়ে রাখছি, 30% হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, শুনে আমি 30% দিছি। তো দেখুন when CPU is idle, অর্থাৎ যখন আপনার সিপিইউটা হচ্ছে কি অতিরিক্ত মেমোরি লোড থাকবে তখন। তো এটা হচ্ছে রিকমেন্ডেড বলছে, তো আমি রিকমেন্ডেড এখানে ক্লিক করে দিব। তো অপটিমাইজ এভরি, এখন আপনি টাইমারও সেট করতে পারেন যে প্রতি কত মিনিট পর পর আপনার এটা অপটিমাইজ করবেন। তো আমি 5 মিনিট দিয়ে রাখছি, 5 মিনিট, সাধারণত অনেকে 10 মিনিটও দেয়, বাট আমি 5 মিনিট দিয়েছি। 5 মিনিট দেওয়ার পর এটা ওকে করবেন। ওকে করার পর এটা প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর আপনার এখানে অপটিমাইজ করতে থাকবে, এবং আপনার মেমোরিটাকে খুব ভালো একটা পজিশনে রাখবে। তো এখানে অনেকের ক্ষেত্রে এটা প্রত্যেক 5 মিনিট পর পর এখানে ওই নোটিফিকেশন আসবে যে এটা অপটিমাইজ করেছে। তো সেটা অফ করার জন্য জাস্ট এইখানে যে শো নোটিফিকেশন আফটার অপটিমাইজিং, এটাকে আনটি করলেই এটা আপনাকে কোনো ধরনের নোটিফিকেশন দেখাবে না। এটা জাস্ট সিম্পলি আপনার পিসির এই যে ড্রপ ডাউনে জাস্ট এখানে চুপটি করে বসে থাকবে, এটা আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকি। তো যদি টেক রিলেটেড এরকম আরো ভিডিও পেতে চান তাহলে আমাকে ফলো করতে পারেন, আর অথবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।